নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির চিজ পরোটার রেসিপি। পনির চিজ পরোটা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নেব 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আমি এখানে আটা আর ময়দা দুটোকে মিশিয়ে তৈরি করছি। আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও এই পরোটা তৈরি করতে পারেন। দিয়ে দেব অল্প নুন, অল্প জোয়ান আর অল্প চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা পরোটা লুচির ময়দা মাখি ঠিক সেভাবেই মেখে নেব। এইভাবে মেখে নিলাম। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির আর 100 গ্রাম চিজ। পনির আর চিজটাকে গ্রেট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, দুটো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার ভালো করে মেখে নেব। এই পরোটাটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এভাবে মেখে নিলাম। 10 মিনিট পর এই আটা ময়দার মাখাটা থেকে গোলা বানিয়ে নেব। গোলাগুলো একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। দু কাপ আটা ময়দা থেকে আমি 6টা গোলা বানিয়ে নিলাম। এবার বেলে নেব। বেলার জন্য আমি নিয়ে নিচ্ছি অল্প ময়দা, এইভাবে বেলে নিলাম। এবার এর মধ্যে পনির আর চিজের যে পুরটা বানিয়েছি সেই পুরটা আমি দিয়ে দেব। বেশি বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার মুড়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নিয়ে বেলে নেব। সমস্ত পরোটাকে এইভাবে বেলে তৈরি করে নেব। আর একটা পরোটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই বাকি পরোটাগুলোকে তৈরি করে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে। পরোটাগুলোকে এবার ভেজে নেব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে
এর মধ্যে প্রথমে আমি পরোটাগুলোকে এপিট ওপিট করে নেব। এবার অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার উল্টে পাল্টে যেভাবে আমরা পরোটা তৈরি করি সেভাবে ভেজে নেব। একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো খেতে ভীষণ ভালোও লাগে আর নরমও হয়। এভাবে পরোটা বানিয়ে আপনারা সস অথবা আচার দিয়ে খেতে পারেন। তৈরি হয়ে গেল পনির চিজ পরোটা। একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।